কলমাকান্দায় বালু লুটপাটের মহা উৎসব নেত্রকোনা থেকে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও নদী থেকে বালু উত্তোলন চলছে দিনে ও রাতে। সে বালু রাখা হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায়। সেখান থেকে অবৈধ পন্থায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন ও সংরক্ষণ করে বিক্রির জন্য নেওয়া হচ্ছে নিজ জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায়। বালু লুটপাটের কারণে অনুপম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এসব স্থান এখন শ্রীহীন হয়ে পড়ছে। স্থানীয় লোকজন বলছেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা চক্র প্রকাশ্যে এই বালু লুট করছে। মাঝে মধ্যে প্রশাসনের অভিযান চালালেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন কেন্দ্রগুলোর অস্তিত্ব এখন হুমকির মুখে। পাহাড়ি এলাকার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকেরা ছুটে আসতেন। এর প্রভাব পড়ে রাংপানিতেও। গত ২ থেকে ৩ বছর ধরে ইজারা বন্ধ রয়েছে। ইজারা বন্ধ থাকলেও অবৈধভাবে নদী থেকে বালু পাথর লুটপাট ঠিকই চলছে ও চলত। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। আগে যেখানে আড়ালে আবডালে লুট চলত, সেটা এখন প্রকাশ্যে চলছে। ছোট বড় পাথর ও মোটা বালু অধিকাংশই আগে লুট হয়ে গেছে। অবশিষ্ট যা আছে তাও দেদার লুট হচ্ছে। আগেকার টিলা সদৃশ বালুর স্তূপও নেই। নদী ও আশপাশের চরে থাকা বালু বেলচা কোদাল দিয়ে খুঁড়ে নেওয়া হচ্ছে। এতে দুটি এলাকায় হয়ে পড়েছে শ্রীহীন। একসময়ের সৌন্দর্যের জনপদ এখন অনেকটাই বিরান ভূমি। কলমাকান্দা উপজেলা থেকে রংছাতি মহাদেও নদী দূরত্ব ৫ থেকে ৭ কিলোমিটারের মতো। রংছাতি ইউনিয়নের পাতলাবন ও সন্ন্যাসীপাড়ার গ্রামের পাশে লুচ্চা কালী পার হয়ে ৩ নদীর মোহনায় পাহাড়িয়া একটি দুর্গম ছড়া নদীতে নেমে গেছে। গত সোমবার বেলা ৫টার দিকে নদীর ধারে এগিয়ে দেখা গেল নদীতে পানি কম। নদীর আশপাশে গ্রামের ভিতরে বালুর অসংখ্য স্তূপ। কিছু ব্যক্তি স্তূপ থেকে বালু নিয়ে নৌকায় তুলছেন। লুটপাটকারীদের বিরুদ্ধে প্রায় ১ সপ্তাহ ধরে চলমান অভিযান চলছে। এখন ভয়ে কেউ বালু সরাচ্ছেন না বলে স্থানীয় লোকজন জানান। পাশাপাশি দিনে রাতে সমানতালে বালুও লুট চলছে। উপজেলার ডাইয়া বাজার থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নোঙ্গর করা সারি সারি নৌকা আর বাল্কহেড। এসব নৌযানের কোনোটি থেকে বালু এনে পারে মজুত করা হচ্ছে, আবার সরাসরি বালু নিয়ে জেলাসহ পার্শ্ববর্তী উপজেলায় বোঝাই করে চলে যাচ্ছে। অর্ধশতাধিক নৌযান রাতের আঁধারে বালু তুলে চলে যায়, স্থানীয়রা জানান। প্রতি রাত্রে নাও চলে, দিনে খুব কম চলে, রাত্রে বেশি চলে। এই বিষয়ে কি আর বলার আছে, আমরা তোমার যেটা মানে এই যারা দল ক্ষমতা আছে তারাই মানে ভালো নিতেছে। এক দেশে নৌকা চলাচল করে, আমরা বাধা দেওয়া রাখতে পারি না। তারপরে চুরি চুরচুমি করে নাও চলে। ডায়ের কান্দা, কাইলাওয়ালা, নামাগাঁও, এর থেকে অনেক দূর দূর থেকে আসে আর কি। ১.৫ সপ্তাহ আগেও নির্বিচার লুটপাট হয়েছে, এখনো হচ্ছে। গত বছরের ৫ আগস্টের পর এখন পর্যন্ত কেবল মহাদেও নদীর এলাকাতেই ১০ থেকে ১৫ কোটি টাকার বালু লুট হয়। যোগাযোগ করলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বলেন, আগে হাজারো নৌকা দিয়ে বালু পাথর লুটপাটের ঘটনা ঘটেছে। তবে এখন অভিযান অব্যাহত থাকায় তা প্রায় কমে গেছে। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না।